আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। এর আগের দিন ৩ তারিখে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন ২০২৪ শুরু হয়েছে। তোমাদের প্রথম পরীক্ষা ছিল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তোমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি কেমন দিয়েছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। নেক্সট পরীক্ষা তোমাদের ডিজিটাল প্রযুক্তি। এই পরীক্ষাটি হবে তোমাদের ৬ তারিখে ৬/৭/২০২৪। নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস পৃষ্ঠা ১ থেকে ৭০। তোমাদের ডিজিটাল ও প্রযুক্তি এই বইটির ১ থেকে ৭০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই পরীক্ষার সিলেবাসে রয়েছে। ১ থেকে ৭০ পৃষ্ঠাতে তোমাদের ২টি অধ্যায় রয়েছে। এই ২টি অধ্যায় থেকে তোমাদের এই ৬ তারিখের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। অ্যাসাইনমেন্ট 1, তোমরা ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটির জন্য কি কি পড়বে এই বিষয়ে আমরা একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি। এটি কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন নয়, এটি শুধুমাত্র একটি নমুনা প্রশ্ন, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের প্রশ্নটি আসলে কীরকম হবে। জার্নাল কিভাবে লিখবে? যে কোনো ২টি বিষয়ে জার্নাল লিখো। উত্তর: জার্নাল লেখার জন্য আমি কিছু নির্দেশনা অনুসরণ করি, যেমন জার্নাল তৈরি করার জন্য প্রতিদিন সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদ পড়ি। সংবাদটি সম্পর্কে নিজের মতামত তৈরি করি। এছাড়া নোট বইয়ে তারিখ ও তার সম্পর্কে মতামত রেকর্ড করি। আমরা জানলাম জার্নাল কিভাবে লিখব। এবার যে কোনো ২টি বিষয়ে জার্নাল লিখো। এবার আমাদেরকে বলা হচ্ছে যে কোনো ২টি বিষয় নেব এবং এই ২টি বিষয় নিয়ে আমরা ২টি জার্নাল তৈরি করব। তো চলো এখন আমরা জার্নালটি তৈরি করি। ২টি বিষয়ে জার্নাল তৈরি করি। জার্নাল ১, প্রথমেই আমরা তারিখ দিব, তারপর সংবাদ মাধ্যমের নাম, এরপর সংবাদ শিরোনাম, তারপরে আমরা বিস্তারিত লিখব। তো তারিখ হলো ৪/৭/২০২৪, সংবাদ মাধ্যমের নাম প্রথম আলো। এখানে যে জার্নালটি ব্যবহার করা হয়েছে এটি প্রথম আলো থেকে নেওয়া হয়েছে, তাই এখানে সংবাদ মাধ্যমের নাম দেওয়া হয়েছে প্রথম আলো। তোমরা চাইলে এখানে অন্যান্যগুলো দিতে পারো, যেমন যুগান্তর, কালবেলা, এরকম যেরকম সংবাদ মাধ্যমগুলো রয়েছে এই সংবাদ মাধ্যমগুলোর নাম তোমরা লিখতে পারো। এরপর সংবাদ শিরোনাম: সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ। আমরা প্রথম আলো থেকে যে সংবাদটি নিয়েছি এই সংবাদটির শিরোনাম এটি ছিল, তাই আমরা এটিই লিখেছি। এরপর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবারও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। তারা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হচ্ছে যানজট। এই বিষয়ে আমার মতামত হলো এই সংবাদটি প্রকৃত সত্য, কারণ কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছে। আমরা জার্নাল ১ দেখলাম, এবার আমরা ২ নম্বর জার্নালটি দেখব। জার্নাল ২, তারিখ ৪/৭/২০২৪, সংবাদ মাধ্যমের নাম দৈনিক কালের কণ্ঠ। সংবাদের শিরোনাম: বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ৫০০টি বিমান কিনবে সরকার। সংবাদের বিষয়: সরকার বাংলাদেশের এয়ারলাইন্সের জন্য ৫০০টি বিমান কিনবে। আমার মতামত এই সংবাদটি মিথ্যা। এই যে দৈনিক কালের কণ্ঠে যে সংবাদটি প্রকাশ করেছে এই সংবাদটি মিথ্যা। কারণ হলো বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ৫০০টি বিমান কেনার জন্য এত অর্থ সরকারের কাছে নেই। তাহলে এই যে সংবাদটি প্রকাশিত হয়েছিল এটি একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছিল। আমাদের সরকারের কাছে এত অর্থ নেই যে ৫০০টি বিমান কিনবে। এরপর আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে, সাইবার অপরাধ কি? সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে তুমি কি কি পথ অবলম্বন করবে? উত্তর: সাইবার অপরাধ একটি বিস্তৃত অপরাধমূলক কার্যকলাপকে অন্তর্ভুক্ত করে, যা ডিজিটাল ডিভাইস অথবা নেটওয়ার্ক ব্যবহার করে সম্পাদিত হয়। এই অপরাধগুলির মধ্যে প্রতারণা, পরিচয় চুরি, ডেটা লঙ্ঘন, কম্পিউটার ভাইরাস, স্ক্যাম এবং অন্যান্য দূষিত কাজে প্রসারিত করার জন্য প্রযুক্তির ব্যবহার জড়িত। তাহলে আমরা জানলাম সাইবার অপরাধ কী। এরপর আমরা জানব সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে তুমি কি কি পথ অবলম্বন করতে পারো। সাইবার অপরাধ থেকে বেঁচে থাকতে আমি যে পথ অবলম্বন করতে পারি তা হলো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব, সফটওয়্যারটি আপডেট করব, সামাজিক মিডিয়া সেটিংস পরিচালনা করব, আমি পারি নেটওয়ার্ককে শক্তিশালী করব, পরিচয় চুরির বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে ব্যবস্থা গ্রহণ করব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা একটু হলেও আইডিয়া পেয়েছো ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টিতে তোমরা কী ধরনের কোশ্চেনগুলো পড়বে এবং তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কীরকম হতে পারে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তোমাদের যদি এগুলোতে কোনো ধরনের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিও। এরপরে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট ২ দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপাতত তোমরা এটা পড়ো, এরপরে আমি অ্যাসাইনমেন্ট 2তে তোমাদের আরও কয়েকটি কোশ্চেন অ্যাড করে দিব, তখন তোমরা ওই কোশ্চেনগুলো পড়ে নিও।